পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই, গর্তে থেকে মা মা করে ডাকছে। রাজশাহীর তানোরে 2 বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। 18 ঘন্টা পার হলেও গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি। এর আগে গতকাল বুধবার দুপুর 1:15টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের খানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ 50 ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। মাত্র 8 ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সকেভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। সিদ্ধান্ত অনুযায়ী ছোট্ট সাজিদকে উদ্ধারে এক্সকেভেটরের খোঁজ করা হচ্ছিল, কিন্তু পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোনো এক্সকেভেটর পাওয়া যায়নি। অবশেষে রাত 8টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট 2টি এক্সকেভেটর এনে মাটি খনন কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতা এবং গাফিলতির কারণে সাজিদকে উদ্ধারে বিলম্ব হচ্ছে। তারা বলেন, শিশুটি বুধবার দুপুর 1টার দিকে গর্তে পড়ে যায়, কিন্তু ঘটনাস্থলে এক্সকেভেটর আসতে আসতে রাত 8টা বেজে যায়। তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, রাত 1:45টার দিকে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর ঘটনাস্থলে আসে। সেটি দিয়ে দ্রুত মাটি খনন কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা আশা করছি আর কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করতে পারব।